নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা কালী পূজা নিয়ে বিগত দু-তিনটে ভিডিও নিয়ে আলোচনা করছি, দু-তিনটে ভিডিও ধরে কালী পুজো নিয়ে আলোচনা করছি, কালী পূজা পদ্ধতি নিয়ে। তো কালী পূজা পদ্ধতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা এর আগের ভিডিওতে আচমন, বিষ্ণু স্মরণ এইসব জিনিসগুলো দেখেছিলাম, এবং এখানে আমার দুটো জিনিস আমি একটা অন্য বই থেকে দেখছিলাম বলে অর্ডারটা একটু স্কিপ করবেন, একটু ভুল হয়ে গেছিল। সেটা হচ্ছে আমরা স্বস্তি বাচনে ঢুকে গেছিলাম, তো দুটো জিনিস আমরা মিস করে ফেলেছিলাম। সেটা হচ্ছে গন্ধাদি অর্চনা, সূর্যার্ঘ, ঘন্টা পূজনম। এই তিনটে জিনিস আমরা স্কিপ করে গেছিলাম। তো স্বস্তি বাচনের আগে এই তিনটে জিনিস ঢুকবে। তাহলে প্রথমেই আমরা গন্ধাদি অর্চনা করবো, যেরকম করি বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ। এই মন্ত্রের 12 প্রোক্ষণম অর্থাৎ কুশোদকের প্রোক্ষণম। বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, বং এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ প্রোক্ষণ। গন্ধাদি মানে কি না, গন্ধ আদিতে যাহার তাকে বলে গন্ধাদি। যেরকম আসনাদি উপাচার, আসন আদিতে যাহার, আসন থেকে স্টার্টিং ফ্রম আসন, তো গন্ধাদি মানে স্টার্টিং ফ্রম গন্ধ। তো গবাদি পশু মানে স্টার্টিং ফ্রম গো অর্থাৎ গরু। তো সেই ক্ষেত্রে গন্ধাদি বলতে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, অক্ষত, এই ধরনের তিল, হরিতে কি যা যা পুষ্পপত্রে যা যা থাকে এবং আনুষঙ্গিক জিনিসপত্রকে বোঝায়। এবার অনেকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে কি অর্চনা না করে দেবতাদের উদ্দেশ্যে কিছু দেওয়া উচিত না, এবং দিলেও সেটা দেবতারা গ্রহণ করে না, বা সামান্য অর্ঘ জলে স্পর্শ না পেলে। তো সামান্য অর্ঘ্যর পর তেমনি আমরা সমস্ত পূজা দ্রব্যে সামান্য অর্ঘ্য জল প্রোক্ষণ করি, অভ্যুক্ষণ করি। কিন্তু গন্ধাদি অর্চনার কি প্রয়োজন হচ্ছে না, সামান্য অর্ঘ্য জল স্পর্শ হওয়া সত্ত্বেও যেহেতু অর্চনা হচ্ছে না, অর্চায়েত বলা হয়েছে, তাই অর্চনা করার পরে আমরা উপাচারগুলোকে নিবেদন করতে পারি, না হলে দেবতারা গ্রহণ করেন না। তাহলে অর্চনার প্রয়োজন সবকিছুরই, তাহলে তেমনি গন্ধাদিরও অর্চনার প্রয়োজন। এবার অনেকে বলে থাকেন যে আমরা ষোড়শোপচারের তো প্রত্যেকটা অর্চনা করছি আলাদা করে অথবা একত্রে, সময় কম থাকলে আমরা একত্রে অর্চনা করি, আসন আদিপাচারেভ্যো নমঃ, বা আলাদা আলাদা করি বঙ্গেতস্মৈ রজতাসনায় নমঃ, বঙ্গেতস্মৈ রজতাসনায় নমঃ, এইভাবে। তো সেটা যাই হোক না কেন, আমরা ষোড়শের ক্ষেত্রে আলাদা করে অর্চনা করি, কিন্তু দশোপচারের ক্ষেত্রে অর্চনা কেন করি না, বা পঞ্চোপচারের ক্ষেত্রে কেন করি না? দশোপচারের ক্ষেত্রে মেনলি অর্ঘ্য, পাদ্য অর্ঘ্য, পুনরাচমনীয়, স্নানীয়, এইগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে দশোপচারের ক্ষেত্রে যদি আমরা সামান্য অর্ঘ্য জল দ্বারা পুজো করি, তাহলে সামান্য অর্ঘ্য জলকে তো অর্চনা করার কিছু নেই। আর অর্ঘ্যের মধ্যে দুর্বা, অক্ষত, পুষ্প, বিল্বপত্র, গন্ধ এইসব থাকে। তাহলে সেক্ষেত্রে সেগুলো যেহেতু গন্ধাদির মধ্যে অর্চনা হয়ে যাচ্ছে, তাই পৃথক ভাবে অর্চনার প্রয়োজন পড়ে না। এটা গেল একটা। পঞ্চোপচারে কেন অর্চনা করব না, কারণ গন্ধাদি মানেই তো পঞ্চোপচার, গন্ধাদি পঞ্চোপচার। তাহলে পঞ্চোপচারের ক্ষেত্রে যাতে প্রত্যেকবার সময় নষ্ট না করি অর্চনা হয়, তাই জন্য গন্ধাদি অর্চনা প্রথমে আমরা করে ফেলি। আর এমনি তো শুধুমাত্র গন্ধ পুষ্প দিয়ে পুজো করলেও সেখানে গন্ধ পুষ্প এমনি অর্চনা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অর্চনা করার প্রয়োজন নেই। তাহলে পঞ্চোপচারে আগের প্লেলিস্টে অনেকে বলেছিল যে পঞ্চোপচারে কেন অর্চনা করব না, এদিকে বলা হয় যে শাস্ত্রে যে অর্চনা না করে কিছু নিবেদন করা যাবে না বা করতে নেই। তাহলে এই কনফিউশনটা আশা করি আমি কিছুটা হলেও মেটাতে পারলাম, যে কেন গন্ধাদি অর্চনা করলে আর বাদ বাকি উপাচারগুলোকে আলাদা করে অর্চনা করার দরকার হয় না। তাহলে ষোড়শে কেন অর্চনা করব না, আমরা গন্ধাদি অর্চনা করেছি, আমরা আসনাদি উপাচারের অর্চনা করিনি, সেই জন্য অর্চনা করব। তাহলে গন্ধাদি অর্চনা কতটা ইম্পর্টেন্ট আর কেন করছি, আর এটা করলে কেন বাকি জিনিসগুলো অর্চনা করা দরকার হবে না, কোথায় দরকার হবে, সেটা আশা করি বুঝতে পারলাম। তো গন্ধাদি অর্চনা করার পর হ্যাঁ, তো 3 বার প্রোক্ষণ, 12 প্রোক্ষণম তথা গন্ধপুষ্পেন পূজয়েৎ, এতে গন্ধপুষ্পে এতেভ্যো গন্ধাদিভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে তদধিপতয়ে দেবাং শ্রী বিষ্ণবে নমঃ, এতে গন্ধপুষ্পে তদ সম্প্রদানেভ্যো পূজনীয় দেবতাভ্যো নমঃ। অর্থাৎ যত পূজনীয় দেবতা আছে সবার উদ্দেশ্যে আমরা সম্প্রদান করলাম। এবার পৃথক পৃথক নাম বলার দরকার হবে না তাহলে সেক্ষেত্রে। আর অধিপতি দেব আমরা ধরে নিলাম শ্রী বিষ্ণু নারায়ণ, তার কারণ যে সমস্ত বস্তুর অধিপতি দেবতা জানা থাকে না, বা সবসময় পৃথক পৃথক যাতে না করিয়ে কমপ্লেক্সিটি যাতে কমাতে পারি, তাই জন্য শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত সমস্ত বস্তুর অধিপতি দেবতা কিন্তু নারায়ণকে আমরা কল্পনা করতে পারি, তাই জন্য সব ক্ষেত্রে আমরা বলি এটা অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। তো এটা একটা ট্রিক্স।
তাছাড়া সেটা যদি না করতে যাই তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অধিপতি দেব হয়, তো সেটা না করে আমরা ইন জেনারেল নারায়ণ করি। তবে যজ্ঞের ক্ষেত্রে শিব হচ্ছে অধিপতি দেবতা হয়, কারণ শিবহীন যজ্ঞ তো করতে নেই, সেক্ষেত্রে আমরা বলি এতদ অধিপতয়ে দেবায় ব্রহ্মা বিষ্ণু শিবায় নমঃ, তো সেটা আলাদা কথা। তাহলে গন্ধাদি অর্চনা হলো, তারপরে আমরা আসবো সূর্যার্ঘ্য। সূর্যার্ঘ্য তো আমরা জানি সবাই সূর্যার্ঘ্য প্রদান করি, কিন্তু তন্ত্রোক্ত পুজোতে সূর্যার্ঘ্যর একটু জাস্ট লাস্টে একটা লাইন অ্যাড হবে, কিছুই না। সেখানে আমরা যেরকম বলি, আচ্ছা সূর্যার্ঘ্যতে একটা কথা আমি তখনও বলেছিলাম, আর একবার বলে দিই। সূর্যার্ঘ্য যখন আমরা নেব তাম্রপাত্রে অর্থাৎ কুশিতে দুর্বাক্ষত গন্ধ, বিল্বপত্র দেওয়া যায় না, আর তুলসী পত্র সূর্য ক্ষেত্রে চলে না, তো দুর্বা, অক্ষত, রক্তপুষ্প, রক্তচন্দন এইগুলো নিয়ে বানাবো আমরা অর্ঘ্য। সেটাকে নেওয়ার সময় দেখতে হবে তর্জনী যাতে স্পর্শ না করে, তর্জনী স্পর্শ করলে সেটা রাক্ষসী মুদ্রা হয়ে যায়, তাই জন্য তর্জনীটাকে আলাদা করে আমরা এইভাবে ধরে নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে, এটা বলে অনেক সময় দেওয়া হয়। অথবা এই সূর্য সহস্রাংশ তেজরাসে জগৎপতে অনুকম্পায় মাং ভক্তং গৃহানর্ঘ্যং দিবাকরম, এরকম করে মাথায় ঠেকিয়ে অর্ঘ্যটা আমরা তাম্রপাত্রে সূর্য উদ্দেশ্যে আমরা নিবেদন করি বা অর্থাৎ অর্পণ করি। এইবার তন্ত্রোক্ত ক্ষেত্রে বলছে সূর্যার্ঘ্যের যে মন্ত্রটা থাকে নমো বিবস্বতে বা এই সূর্য সহস্রাংশ, সেটা যা থাকবে থাকবে। লাস্টে আমরা কি বলি এই ঈশার্ঘ্যং ভগবতে শ্রী সূর্যায় নমঃ, তো এইখানে সেটা না বলে আমরা বলবো ওই প্রথমে অর্ঘ্য মন্ত্রটা বলার পর হ্রিং হং সহ এষর্ঘ্য মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় শ্রী সূর্যায় স্বাহা। হ্রিং হং সহ এষর্ঘ্য মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় শ্রী সূর্যায় স্বাহা, এই মন্ত্রে নিবেদন করতে হবে বা অর্পণ করতে হবে। তারপর সূর্য প্রণাম, আমরা জানি সূর্যার্ঘ্যের পর অনন্তর আমরা সূর্য প্রণাম করি। কৃতাঞ্জলির বদেত জবাকুসুম শঙ্কাশঙ্কাস্য পেয়ং মহাদ্যুতিম ধ্বন্তারিং সর্ব পাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। তারপরে আমরা যেরকম করেছিলাম স্বস্তি বাচন বা যাই হোক সেগুলো করবো। আর একটা কথা, যদি নিজের পুজো নিজে করি তাহলে সেক্ষেত্রে এইভাবেই এগোবো। যদি পুরোহিত থাকে তাহলে সেখানে পুরোহিত বরণের একটা ব্যাপার থাকে, তো পুরোহিত বরণ আমরা সরস্বতী পুজোর প্লেলিস্টে আলোচনা করেছিলাম, তো চাইলে এই প্লেলিস্টটা আরেকবার বলতে পারি। জাস্ট শাস্ত্রীয় ভাবে যজমান পূজককে বলবে যে আমি পুজো করতে অসমর্থ, আমি ভেবেছি এই পুজো করব, তুমি আমার ওই পুজোটা করে দাও। তখন পূজক বলবে যথা জ্ঞানং করবাণী, অর্থাৎ সেখানে নাম গোত্র বলে একটু স্পেসিফিক ভাবে বলতে হয়, তো সেখানে পূজক বলে যথা জ্ঞানং করবাণী, অর্থাৎ যতটুকু আমার জ্ঞান সেই অনুযায়ী করবো। তো সেরকম বলতে হয় সাধু ভবান আস্তাম সাধ্য মাসে, এরকম করে পরপর একটা কনভারসেশন আছে, তো সেটাকেই পূজক বরণ বলে। সেখানে পূজককে নতুন বস্ত্র, উপবীত, হলতাম্বুল এসব দিতে হয়, অঙ্গুরীয় এসব দিতে হয়, সেগুলো দিয়ে করতে হয়। তো সেটা একটা সেপারেট যেহেতু ভিডিও, ওটা আমি ওই জন্য আলোচনা করলাম না, মানে একই ভিডিও দুবার হয়ে যাবে। সরস্বতী পুজো প্লে লিস্টে একটা আলাদাই ভিডিও আছে পূজক বরণের। আচ্ছা, তো সেক্ষেত্রে ওইটা আমি বললাম না, তাহলে সেক্ষেত্রে সংকল্পের আগেটাতে এই জিনিসটা হবে। সংকল্প যখন পূজক যজমান গ্রহণ করবে তারপরে পূজক বরণ হবে। আচ্ছা, তো সংকল্প নিয়ে আমি একটু ডিটেলসে আলোচনা করতে চাই, কারণ সংকল্প তো আমরা জানি উত্তরে দিয়েছি বিরাস নববিষ্যা বামাস্তপরি সংস্থাপ্য দক্ষিণাস্তনাচ্ছাদনম সংকল্প বাক্যম বদেত, সেটা তো আমরা জানি, বাট একটু ডিটেলসে আমরা সংকল্প নিয়ে আলোচনা করতে চাইছি, কারণ আমরা এই প্লেলিস্টে একটু ডিটেলসে আলোচনা করতে চাই, একটুখানি রেফারেন্স নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, সংকল্প কেন করব? প্রথমে এটাই বলছে সংকল্পেন বিনা রাজন যৎকিঞ্চিৎ কুরুতে নরঃ ফলং চাল্পালকং তস্য ধর্মস্যার্ধ ক্ষতো ভবেৎ, অর্থাৎ হাফ হয়ে যায়, ধর্মস্যার্ধ ক্ষতো ভবেৎ। বলছে সংকল্প না করিয়া মানুষ যে কোনো কার্য করে, সংকল্প না করিয়া মানুষ যে কোনো কার্য যদি করে তাহার পূর্ণ ফল ভাগী হয় না এবং ধর্মের অর্ধেক ভাগ ক্ষয় হয়। তো সেটাই বলছে যে তস্য ধর্মস্যার্ধ ক্ষয় ভবেৎ,
হাফ হয়ে যাচ্ছে ধর্ম, মানে ধর্ম অর্ধেক হয়ে যায় এবং ফল তো পাওয়াই যায় না। তাই জন্য সংকল্প হচ্ছে ম্যান্ডেটারি, কিন্তু নিত্যকর্মে সংকল্প হয় না, নিত্যকর্মের ক্ষেত্রে কোনো সংকল্প হয় না। নৈমিত্তিক এবং নৈমিত্তিক কাম্য এইসব ক্ষেত্রে সংকল্প হয়। অনেকেই বলে নিত্য পুজো সংকল্প, নিত্য পুজো কোনোদিন সংকল্প করতে হয় না, নিত্যকর্মে সংকল্প হয় না। কেন? ওটা নিত্য, নিত্যকর্ম কাকে বলে না, যেটা না করলে পাপ হয়, সেটা নিত্যকর্ম। স্নান করা, ব্রাশ করা, ঠিক আছে, এগুলো হচ্ছে নিত্যকর্মের মধ্যে পড়ে। তো সেগুলোর জন্য আলাদা করে স্পেশাল ঢাক পিটিয়ে বলার কিছু দরকার নেই, সেগুলো নিত্যকর্মের মধ্যে পড়ে, সেগুলো না করলে পাপ হয়। গুরু পূজা, ইষ্টমন্ত্র জপ, শিবের পূজা, এগুলো ডেলি করতে হয়, এগুলো না করলে পাপ হয়। তাই জন্য এগুলোকে নিত্যকর্মের আন্ডারে দেওয়া হয়েছে, নিত্যকর্ম ক্যাটাগরিটার মধ্যে ফেলা হয়েছে। কিন্তু নৈমিত্তিক বা কাম্য কার্যের ক্ষেত্রে অবশ্যই সংকল্প করতে হবে। এবার সংকল্প শুধু পুজোর জন্য করতে হবে এরকম না, বা ব্রতর জন্য বা অন্নপ্রাশন এইসবের জন্য শুধু করতে হবে তা না, যে কোনো শুভ কার্যেরই সংকল্প হয়। যেমন মানে এখনকার দিনে হয়তো কথাটা অপ্রাসঙ্গিক শুনতে লাগে, কারণ আমরা খুব একটা ওয়াকিবহাল না এইসব বিষয়, সেই জন্য। কিন্তু আগেকার দিনে বলা হচ্ছে একটা পুষ্করিণী প্রতিষ্ঠানের জন্য সংকল্প করতে, অর্থাৎ একটা পুকুর প্রতিষ্ঠা করব, কনস্ট্রাকশন শুরু হবে তার আগেও আমরা সংকল্প করব। এবং কোথায় কি কি সংকল্প করব সেগুলো আলাদা আলাদা প্রসেস আছে, কিন্তু সংকল্প করব। তো সংকল্প তো আজকাল হয় না এইসব ব্যাপারে, শুধুমাত্র পুজোর মধ্যে সংকল্প এখনো পর্যন্ত বেঁচে আছে। তো আর একটু অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বলছে সুক্তি সংখ্যাসমস হস্তৈশ্চ কাংশারোপ্য দিভিস্তথা সংকল্প নৈব কর্তব্য মৃন্ময়েন কদাচন ভবিষ্য। বলছে সংকল্প কিসের ওপর করব? অনেকে দেখি রূপোর কোষাকুষি ইউজ করে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সংকল্প করার জন্য তাম্রপাত্র ইউজ করতে হবে। আমি রূপোর কোষাকুষি কেন, আমি সোনা, প্লাটিনাম, হিরে, যা খুশির কোষাকুষি ইউজ করি। সংকল্পের জন্য আমার তাম্রপাত্রই প্রশস্ত, বলে দিয়েছি শ্লোকটাতে। আমি রিসেন্ট একজনের বাড়িতে গেলাম, অন্নপূর্ণা পুজো ছিল, তো সেখানে দেখলাম যে রূপোর কুশিতে সংকল্প করছে, বাট সেটা শাস্ত্রীয় না, তাম্রপাত্রে সংকল্প করতে হবে। তো সেক্ষেত্রে যেটা বললাম তার আমি বাংলা ট্রান্সলেশনটা বলছি। বলছে শঙ্খে অর্থাৎ শাঁখের মধ্যে, ঝিনুকে শুধু হস্তের ওপর, কাংস পাত্রে অর্থাৎ কাঁসার যে কোনো পাত্রে, রৌপ্য পাত্রে রূপোর পাত্রে, প্রস্তর পাত্রে পাথরের পাত্রে এবং মাটির পাত্রে অর্থাৎ মৃন্ময় পাত্রে কদাচ সংকল্প করিবে না, নিষিদ্ধ, এগুলো করতে নেই এই পাত্রগুলোর মধ্যে। তাহলে কিসে করব? তাহলে তামাতে করতে পারি। এবার পেতলটা এখানে বারণ করা নেই এই শ্লোকটাতে, কিন্তু পেতলটাকে অ্যাভয়েড করে তামাটাকেই গ্রহণ করা উচিত। তাম্রপাত্রে সংকল্পটা প্রশস্ত। এবার বলতেই পারে কেউ যে পেতলতে শ্লোকটাতে লেখা নেই। হ্যাঁ, লেখা নেই ঠিকই, অবশ্যই লেখা নেই, কিন্তু তামাটা রেকমেন্ডেড। আচ্ছা, তাহলে এই জিনিসের উপর আমরা অনেকে দেখি কুশির মধ্যে, কোষার মধ্যে তিল ফিল রেখে এরকম টাচ করে বলে দেয় সংকল্প বাক্য, সেটাকে খুব একটা ভুল বলা যায় না, যেহেতু কোষাটা যদি তামার হয়। আচ্ছা, শুধু হাতের মধ্যেও সংকল্প করতে নেই, তাম্রপাত্রেই করতে হয়। এরপর বলছে গৃহীত্বৌডুম্বরং পাত্রং ভারিপূর্ণং গুণান্বিতং দর্ভত্রয়ং সাগ্রমূলং ফলপুষ্পং তিলান্বিতম জলাশয়া। আচ্ছা, এইটুকুর আগে মানে বলি। বলছে ঔড়ম্বর অর্থাৎ তামার পাত্রে জল পূর্ণ করবে, অর্থাৎ এখানে তামাটা যে ইউজ করতে হবে, একটু আগে বলছিলাম যে পেতল বারণ করা নেই, পেতল বারণ করা নেই ঠিকই, কিন্তু পেতল ইউজ করার কথাও বলা নেই। তো সেক্ষেত্রে তামার পাত্রে ইউজ করার কথা বলা হয়েছে। তো ইন জেনারেল 90% লোকজন তামার কুশিতেই সংকল্প করে, তাও আলোচনা করছি যখন বলে দিলাম। কারণ রূপোর টুপোতে আমি দেখেছি সংকল্প করতে, এবং করে লোকের রূপোর কোষাকুশি ক্ষেত্রে তো রূপোর কুশি নিয়ে করে, তো সেটা শাস্ত্রীয় মোটেই না। তবে সোনার পাত্র কিন্তু বারণ করা নেই। তাহলে সেক্ষেত্রে সোনার যদি কুশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি হয়তো, কারণ বারণ করা নেই, তবে বলে দিচ্ছে তামার পাত্র ইউজ করতে। ঔড়ম্বরং অর্থাৎ তাম্রাদি পাত্রে জলপূর্ণ করিয়া মূল এবং অগ্রভাগের সহিত 3টি কুশ, আমরা ত্রিপত্র বানাই না, আমরা বলেছিলাম না সংকল্পের ত্রিপত্র,
তো ত্রিপত্র বানিয়ে ওরকম ডিজাইন করে দিতে বলা হয়নি, বলা হয়েছে 3টি কুশ দিতে, সাগ্র এবং মূল সমেত, দর্বত্রয়ং সাগ্র মূলং, অর্থাৎ কুশের মূল এবং দর্ব সমেত 3টে কুশ। 3টে কুশ এদিক সেদিক চলে যাবে, তাই ত্রিপত্র বানিয়ে দিলেই হয় আর কি। তো সেক্ষেত্রে 3টে কুশ, দর্ব সমেত, দর্ব মানে কুশ এবং সাগ্র মূলম, মূল এবং অগ্রভাগ সমেত। ফলা পুষ্প তিলান্বিতম, ফল, পুষ্প এবং তিল। ফল বলতে কি, আমি তো আপেল নিয়েও সংকল্প করতে পারি, কিন্তু একটু পরের শ্লোকে দেখবো যে কি ফল ইউজ করব। তো ফল আমরা জানি হরিতকে ইউজ করতে হয়, বাট শ্লোক দিয়ে সেটা বলছি পরে। বলছে ফল এবং পুষ্প, আমরা জানি যে দেবী বা দেবতার পুজো করি সেই রকম ধরনের পুষ্প আমরা নিই। পুষ্পের কিছু স্পেসিফিকেশন নেই যে এই পুষ্প ইউজ করতে হবে। শক্তি পুজোর ক্ষেত্রে লাল গন্ধ মানে লাল চন্দন এবং লাল পুষ্প নিই, রক্ত পুষ্প। আর আমরা সরস্বতী পুজো এবং পুরুষ দেবতার পুজোর ক্ষেত্রে সাদা চন্দন, সাদা পুষ্প, এগুলোকে প্রেফার করি, বাট সেগুলোর কোনো স্পেসিফিকেশন নেই, সেগুলো দেবতা টু দেবতা ভ্যারি করবে। আচ্ছা, তারপরে বলছে পরের লাইনটাতে আসি শ্লোকের, বলছে জলাশয়া রামকূপে সংকল্পে পূর্বদিংমুখः সাধারণে চ উত্তরাস্য ঐশ্যানাং নিক্ষিপেত পয়ঃ ইতি ভবিষ্যে। বলছে এবার কোথায়, কোন ডিরেকশনে আমি সংকল্প করব, ডিরেকশনটাও দরকার। বলছে কূপ, জলাশয়, উপবন এবং কূপ প্রতিষ্ঠাকালী, উপবন বলতে নিজস্ব বানানো কৃত্রিম একটা বন, সুন্দর গাছপালা থাকবে এরকম। তো জলাশয় অর্থাৎ পুকুর টুকুর, উপবন এবং কূপ, এই সমস্ত প্রতিষ্ঠার জন্য যে আমি বলছিলাম না একটু আগে যে কনস্ট্রাকশন, জলাশয় এগুলোর আগেও সংকল্প করতে হয়, তো এটাই হচ্ছে তার প্রমাণ, যে কোনো কাজের ক্ষেত্রেই সংকল্প করতে হয় এই ধরনের কাজের ক্ষেত্রে। তো বলছে জলাশয়, উপবন এবং কূপ প্রতিষ্ঠা কালে পূর্বাভিমুখে সংকল্প করতে হয়, পূর্ব মুখে হয়ে। আর আমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলি উত্তরা দিশি বিরাজ নববেশ্য, কেন, তার কারণ বলছে যে সাধারণে চ উত্তরাস্য ঐশ্যানাং নিক্ষিপেত পয়ঃ, অর্থাৎ অন্যান্য সাধারণ কার্যে, তো অন্যান্য সাধারণ কার্যের মধ্যে পূজা পাঠও পড়ে, তাই জন্য পূজা পাঠের সংকল্প সবসময় উত্তর দিশি হবে, হোম, পূজা পাঠ, যজ্ঞ সবার ক্ষেত্রে। তো সেই জন্য আমি সবসময় বলি উত্তর দিশি বিরাজ নববেশ্য, সাধারণ কার্যে উত্তরমুখ হইয়া সংকল্প করিবে। তাহলে আমরা পুজো করার জন্য দুটো অপশন, পূর্বমুখ অথবা উত্তরমুখ। তো আমি যদি পূর্বমুখে করে পুজো করি, পূর্বমুখ করে পুজো করতে বসি, তাহলে সেক্ষেত্রে আমার সংকল্পের জন্য কিন্তু উত্তরমুখে সংকল্প করে দেন আবার পুনরায় পূর্বমুখে ফিরে বসে পুজো করতে হবে। তো সবসময় দেবীর মুখের দিকে নিয়ে সংকল্প করতে হবে বা দেবতার মুখের দিকে সংকল্প করতে হবে এরকমটা না। পূর্বমুখ দিকে বসে পুজো করলে উত্তরের মুখের দিকে তাকিয়ে অর্থাৎ উত্তরের দিশই আমাকে সংকল্প করতে হবে, এই জিনিসটা মাথায় থাকবে। যেমন হোম সর্বদা পূর্বমুখে করতে হয়, কি তন্ত্রোক্ত কি বৈদিক, হোম অলওয়েজ পূর্বমুখ, পূর্বমুখ ছাড়া হোম হয় না। আমি সারা পুজো উত্তর মুখে বসে করতে পারি, হোমের সময় আমাকে পূর্বমুখে ঘুরতে হবে। তেমনি সংকল্পের ক্ষেত্রেও তাই, আমি যেদিকে ইচ্ছে বসে পুজো করি না কেন, উত্তর পূর্ব, আমাকে সংকল্পের সময় উত্তর দিকে মুখ করতে হবে। তো এই দুটো জিনিসের জন্য স্পেসিফিকেশন। আর পুজোর জন্য তো অপশন আছে আইদার উত্তর আর পূর্ব। মানে অনেক স্টেটে ঈশান কোণটাকেও পুজোর জন্য বলা হয়েছে, তো সেটা আলাদা। তো ইন জেনারেল আমরা বলে থাকি পূর্ব এবং উত্তর, কিন্তু সংকল্পের জন্য শুধু উত্তর, হোমের জন্য শুধু পূর্ব। তো বলছে ঐশানাং নিক্ষিপেত পয়ঃ, পয়া মানে কি, জল। পয়া মানে নর্মালি জল হয়, অন্যান্য মিনিং হয়, পয়া মানে জলই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো পয় মানে জল, সংকল্পের জল। ঐশানাং নিক্ষিপেত অর্থাৎ নিক্ষেপ করতে হবে। আমরা বলি ঐশানাং কিঞ্চিত জলং নিক্ষিপিত্বা তাম্রতাট উপরি অধমুখং সংস্থাপ্য। তাহলে সেক্ষেত্রে আমার ঈশান কোণেই আমরা কি করি, মানে অনেক সময় বইতে লেখা থাকে ঈশান কোণে একটু জল দিয়ে তাম্র পাত্রের উপর উল্টে দিতে, কিন্তু সেটা ঠিক আছে, সেটাই বলছে শ্লোকে। কিন্তু আমরা যদি চাই পুরো সংকল্পটাকে ঈশান কোণেই উল্টে দিতে পারি, সেটাও করতে পারি, সেটাতে জলও পড়লো, সবই হলো। তো ওই ঈশান কোণে আমাকে জলটা দিতে হবে একটু হলেও। আর পুরো তাম্রপাত্রটা অর্থাৎ পুরো কুশিটাই যদি ঈশান কোণে উল্টাই তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কোনো চাপ নেই। আচ্ছা, ঈশান কোণে কিঞ্চিত নিক্ষিপেত করিতে হবে, এটা গেল। এবার আসি ফলের ব্যাপারটা। বলছে হরিতকি ফলং শ্রেষ্ঠং সংকল্পে বিধি পূর্বকম তদা ভাবে চ রম ভাবা ন ভুবাকং কদাচন
বলছে সংকল্প করিতে হরিতকেই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বলছে একদম। তাহার অভাবে রম্ভা দিবে, অর্থাৎ হরিতকে আমি সে জোগাড় করতে পারলাম না, তখন একটা রম্ভা অর্থাৎ কলা দেব। এবার কি কলা? যে কোনো কলা, মানে অনেক সময় প্রশ্ন হয় আসে যে কি মানে 3-4 রকমের তো কলার তো অনেকগুলো ইয়ে হয় স্পিসিস হয়, তো সেখানে আমাদের মর্তমান কলা, সিঙ্গাপুরি কলা, কাঁঠালি কলা, চাপা কলা আর অনেক কলা হয়। তো শাস্ত্রের কোনো কিছু স্পেসিফিক করা নেই, তবে কাঁঠালি কলা ইন জেনারেল আমরা পুজোর ক্ষেত্রে ইউজ করে থাকি, কারণ হচ্ছে কাঁঠালি কলাটা শরীরের পক্ষেও ভালো, মানে সিঙ্গাপুরি কলাটা মোটেই শরীরের পক্ষে ভালো না, তো ওটা খেলে মানে ইয়ে হয়, মানে কি বলে ওটাকে, কমপ্লিকেশন দেখা দেয়, মানে ওটাতে মিষ্টি বেশি থাকে, সুগারের পরিমাণটা বেশি থাকে, তো তাই জন্য ওটাকে ডাক্তারও বলে অ্যাভয়েড করতে। কাঁঠালি কলা হচ্ছে শ্রেষ্ঠ। তো কাঁঠালি কলাটা মেনলি আমরা পূজা পাঠের ক্ষেত্রে ইউজ করি, কেউ কেউ বলে বর্তমান কলাও ইউজ করতে, বাট সেটার কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই যে কি কলা ইউজ করতে হবে। কলা ইউজ করতে হবে এটাই, কিন্তু কি কলা ইউজ করতে হবে সেটা কোথাও বলা নেই। মানে হোমের ক্ষেত্রে পূর্ণাহুতিতে ফল দেওয়ার কথা বলা হয়েছে, তো ফলের ক্ষেত্রে আমরা কলাই দিই ইন জেনারেল, বাট প্রচুর ফলও দেওয়া যায়, বড় বড় বৈদিক যজ্ঞে ঝুড়ি ঝুড়ি ফল দেওয়া হয়। বস্ত্র আমরা তো একটা এইটুকু জালি জালি বস্ত্র দিই, বাট বড় বড় বস্ত্র, বেনারসি শাড়ি ধুতি সব কিছু দেওয়া হয়, তো সেটা আলাদা কথা। তো মিনিমাম একটা কলা দেওয়া হয়। তো এখানেও বলছে যে হরিতকি ফলং শ্রেষ্ঠং সংকল্পে বিধি পূর্বকম তদা ভাবে চ রম্ভাবা না উবাকং কদাচন। হরিতকি সব থেকে শ্রেষ্ঠ, তদা ভাবে চ রম্ভা, অর্থাৎ হরিতকি যদি আমি মানে খুব কষ্ট করেও জোগাড় করতে পারলাম না, যদিও সবাই পারি আমরা হরিতকি দোকানে, বাট তাও বলছে শাস্ত্রে যে হরিতকি যদিও জোগাড় করতে না পারি তাহলে কলা আমরা দিতে পারি, বাট ন গুবাকং কদাচন, গুবাক মানে হচ্ছে সুপারি, বলছে কিন্তু সুপারি কদাচ দিতে নেই, সুপারি দেবই না। আচ্ছা, এটা একটা গেল। আর কি বলছে, এবার সংকল্পের বিধি। উত্তর মুখ হইয়া দক্ষিণ জানু ভূমিতে সংস্পর্শ করিয়া কুশ তিল ফল পুষ্প জলপূর্ণ তাম্রপাত্র বাম হস্তে গ্রহণ পূর্বক দক্ষিণ হস্তে আচ্ছাদন করিয়া সংকল্প করিবে। সংকল্প করিতে হরিতকি প্রশস্ত তদাভাবে রম্ভা দিবে, কিন্তু সুপারি দিবে না। জলাশয় উপবন প্রতিষ্ঠাকালে পূর্বমুখ হয়ে সংকল্প করবে। ওগুলি একত্রে একটা জিস্ট করে বলেছে। সংকল্প বাক্যের যে স্ট্রাকচারটা হয়, বিষ্ণুর ওম তৎসদাদ্যা অমুক মাসি অমুক তিথ অমুক রাশিস্থে বাস করে, তারপরে কি কাজ করব, তারপরে কি কামনার জন্য করব, এইগুলো স্পেসিফিক করতে হয়। মানে বাক্যটার কতগুলো সেগমেন্ট আছে সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তো আমরা জানি নিজের পুজো করলে করিষ্যে বলি, আর অন্যের হয়ে পুজো করলে বা অন্যের হয়ে সংকল্প করলে করিষ্যে আমি বলি, যজমানের হয়ে করলে। নিজের নামে নিজে সংকল্প করলে করিষ্যে। আচ্ছা, আর ওই অব্রাহ্মণে দাস বলি আর ব্রাহ্মণরে দেব শর্মা বলি, দেব শর্মা বা দেব শর্মা, এটা আমরা বলে থাকি। আর গোত্রস্য অমুক গোত্রস্য বা অমুক গোত্র, এরকম ভাবে আমরা বলে থাকি। আচ্ছা, এবার আসি এখানে। হ্যাঁ, সংকল্পে মাসের উল্লেখ। সংকল্পে মাসের উল্লেখে বলছে অব্দিকে পিতৃকৃত্যে তু মাসশ্চান্দ্র সমহ স্মৃতঃ বিবাহাদৌ স্মৃতঃ সৌর যজ্ঞাদৌ শ্রাবণো মতঃ। অর্থাৎ কোথায় কি মাস? আমাদের শাস্ত্রে 7 রকমের মাস আছে, অর্থাৎ 7টা টাইপের ডিফারেন্ট 7 টাইপস অফ মান্থ। সেটা কিরকম হয়? চান্দ্র মাস, সৌর মাস, শ্রাবণ মাস, মুখ্য চান্দ্র, গৌণ চান্দ্র, এরকম বিভিন্ন ধরনের মাস আছে। তো সেইখানে সৌর মাসেরও আবার ক্লাসিফিকেশন আছে। তো এই 7 রকমের মাসের মধ্যে বলছে পিতৃকৃত্যে তু মাস চান্দ্র, আচ্ছা বলছে পিতৃকার্যে অর্থাৎ শ্রাদ্ধা দিতে চান্দ্র মাস, বিবাহাদিতে সৌর মাস এবং যজ্ঞাদাদিতে শ্রাবণ মাসের উল্লেখ করতে হয়। এবার গৌণ চান্দ্র আর মুখ্য চান্দ্র, এই 2 ধরনের চান্দ্র মাস হয়। শুক্লা প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত এই 30টা তিথিকে মুখ্য চান্দ্র মাস বলে, আর কৃষ্ণা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত এই 30টা তিথিকে গৌণ চান্দ্র মাস বলে। তো পূজা পাঠের ক্ষেত্রে আমরা গৌণ চান্দ্র মাস ধরে পূজা করি। আর এবার আমরা একবার বলি
তাহলে মুখ্য চান্দ্র মাস শুক্লপক্ষ থেকে শুরু হচ্ছে, স্টার্টিং ফ্রম শুক্লপক্ষ, পুরো শুক্লপক্ষ গেল একটা গোটা, আবার একটা কৃষ্ণপক্ষ গেল, দেন শেষ হলো, আবার একটা শুক্লপক্ষ মানে আর একটা চান্দ্র মাস হলো মুখ্য চান্দ্র মাস। আর গৌণ চান্দ্র মাস হচ্ছে কৃষ্ণপক্ষ থেকে শুরু হয়, সেখানে কৃষ্ণা প্রতিপদ থেকে, অর্থাৎ কৃষ্ণা প্রতিপদ হলো কৃষ্ণা দ্বিতীয়া গেল, এরকম করে করে পূর্ণিমা গেল, এরকম ভাবে পুরো আর একটা কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা গেল, তারপরে শুক্লপক্ষ এলো, লাস্টে পূর্ণিমা গেল, এই একটা গোটা হচ্ছে গৌণ চান্দ্র মাস। তাহলে মুখ্য চান্দ্র মাস হচ্ছে আমাদের শুক্লপক্ষ থেকে শুরু হবে, মানে মুখ্য চান্দ্রের দুটো পার্ট, প্রথমে থাকবে শুক্লপক্ষ, সেকেন্ডে হচ্ছে কৃষ্ণপক্ষ। গৌণ চান্দ্রের প্রথমে হচ্ছে কৃষ্ণপক্ষ, সেকেন্ডে হচ্ছে শুক্লপক্ষ। এইটা হচ্ছে ইজি। এই যে এইভাবে একটা মাস হয় চান্দ্র মাস, মানে একটা চাঁদের যে 15টা করে 30টা তিথি হয়, দুটো পক্ষ, সেই দুটো পক্ষ মিলিয়ে একটা মাস হচ্ছে, সেখানে দিনের কোনো ক্যালকুলেশন নেই, 30টা তিথি মিলিয়ে একটা চান্দ্র মাস হয়। সৌর মাসের ক্ষেত্রে 30টা দিন মিলিয়ে একটা সৌর মাস হয়। ঠিক বললাম তো আশা করি? আমি আগে বলছি, 30টা তিথি মিলিয়ে একটা চান্দ্র মাস হয়, 30টা দিন মিলিয়ে একটা সৌর মাস হয়। অর্থাৎ চন্দ্রের গতিবিধির উপর তিথি ডিপেন্ডেন্ট, তাই চন্দ্রের গতিবিধির উপর মাসটাও ডিপেন্ডেন্ট, তাই চান্দ্র মাস। আর সূর্যের গতিবিধির উপর দিন রাত ডিপেন্ডেন্ট, তাই সূর্যের গতিবিধির উপর যে মাস তৈরি সেটা হচ্ছে সৌর মাস। এবার সৌর মাস মানে আমরা জানি আমাদের বেঙ্গলি ক্যালেন্ডারে যেগুলো থাকে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, এইগুলো সৌর মাসের আমরা ইউজ করি নামগুলো নক্ষত্রের নাম অনুসারে, বিশাখা, জ্যেষ্ঠা, এরকম করে করে 12টা নক্ষত্রের নাম অনুসারে 12টা মাসের নাম ক্যালেন্ডারে আমরা দেখি। বাট সৌর মাসগুলো 12টা রাশির নাম অনুসারে হয়, মীন রাশিস্থে বা কন্যা রাশিস্থে, এরকম ভাবে 12টা রাশির হচ্ছে 12টা সৌর মাসের নাম। তো সেই রাশিতে ওই অ্যাঙ্গেলটা, মানে এইটা মানে আমি মুখে বলে ঠিক বোঝাতে পারবো না, ওই জিওমেট্রিক্যাল ছবিটা যদি আমরা দেখি সূর্যর গতিবিধির, তো ওই পুরো 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে যে এক একটা ডিগ্রি পাওয়া, মানে যে পার্ট অফ ডিগ্রিটা পাওয়া যায়, সেই এক একটা ডিগ্রিতে যতক্ষণ সূর্য থাকে সেটাকে এক একটা সৌর মাস বলে। সেখানে ওই অ্যাঙ্গেলে যে নক্ষত্রটা থাকে, ওই নক্ষত্রের নাম অনুসারে ওই সূর্য যখন ওই অ্যাঙ্গেলটাতে থাকে, তাহলে ওই অ্যাঙ্গেলটাতে ওই নক্ষত্রটার নাম অনুসারে ওই মাসটার নামকরণ হয়। মানে সে বিশাখা নক্ষত্রের সঙ্গে যখন ওই অ্যাঙ্গেলটা পাওয়া যায়, তাহলে ওই মাসটাকে ওই 30 দিনের যে সেগমেন্টটা বা ওই অত ডিগ্রি যতক্ষণ সূর্য থাকবে ওই পোর্শনটাতে, তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে বৈশাখ মাস। আশা করি খুব একটা ক্লিয়ার করে বলতে পারলাম না, বাট এটা মানে ছবি দিয়ে বললে ভালো হয়, মুখে বললে বোঝা যাবে না খুব একটা ভালো। আচ্ছা, তো সেটা আমাদের আলোচ্য বিষয় না একদমই, তাও বললাম। তো সৌর মাসের সংকল্প আমরা তন্ত্রোক্ত পুজোতে সৌর মাসের উল্লেখ হবেই, আর বৈদিক পুজোতে সৌর মাসের কোনো উল্লেখ হয় না। বাট তাও মানে একটা বইতে আমি নিজেই পেয়েছি, একটা বইতে দেখি সরস্বতী পুজোর সংকল্পে লেখা মকর রাশিস্থ ভাস করে, বাট সেটা করবো না। অনলি শুক্লে মাঘ মাসি শুক্লে পক্ষে শ্রী পঞ্চমিয়া তিথো, ব্যাস এনাফ। রাশি ঢোকাচ্ছি মানে সংকল্প আরো বেশি হচ্ছে এরকমটা না। বৈদিক সংকল্পে সমস্ত কিছু বলতে হয়। এই যে সংকল্প যে প্রকরণগুলো দেখছি, এটা মেনলি সংক্ষিপ্ত সংকল্পের বিধি। বাট বৈদিক সংকল্প হচ্ছে বিরাট, 1 পেজ ভর্তি, সেখানে সবকিছু উল্লেখ করতে হয়, একদম স্পেসিফিক টু দা পয়েন্ট। তো সেটা বাদ দিচ্ছি, তো সেটা নিয়ে আলাদাই একটা ভিডিও করতে হবে, এরকম ভাবে বলা যাবে না। তো সৌর মাসের উল্লেখ তন্ত্রোক্ত পুজোতে হবে। আর শ্রাবণ মাস কি না 30 দিন গুনে গুনে, মানে 30 দিন সৌর মাস বললাম ঠিকই, কিন্তু সবসময় 30 দিন হয় না, অ্যাপ্রক্সিমেটলি হয়। সেটা ওই রাশি যতক্ষণ ওই সূর্য অত ডিগ্রিতে থাকে ততক্ষণ একটা মাস, তার সবসময় 30 দিন হয় না, বাট মোটামুটি 30 দিন হয়। শ্রাবণ মাস মানে হচ্ছে কোনো কারোর উপর ডিপেন্ড নাই, মানে এমনি ইটসেলফ 30 দিন মানে একটা মাস। মানে ধরো আজকে থেকে আমি শ্রাবণ মাস, একটা শ্রাবণ মাস মানে আজকে যত তারিখ তার 30 দিন যোগ করলাম, যে তারিখটা পাওয়া যাবে ততদিন পর্যন্ত একটা শ্রাবণ মাস। সেখানে ইংলিশ ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, চান্দ্রমাস, সৌর মাসের সাথে কারোর ডিপেন্ডেন্সি নেই। একটা 30 দিন মানে একটা শ্রাবণ মাস, সেটা যেদিনকে খুশি শুরু হতে পারে, যেদিনকে খুশি শেষ হতে পারে। এটা হচ্ছে শ্রাবণ মাস, 30 দিন। আচ্ছা, এবার আমরা একটুখানি আবার কালী পুজোতে ফিরে আসি। বলছে
ওই তিল হরি দেবী কুস্তি পত্র গন্ধ পুষ্প জল কুশিতে নিয়ে কোথাও কোথাও তুলসী পত্র ইউজ করার কথা বলা হয়েছে, নিয়ে বিরাসন ভবিষ্য উত্তর দিশি সংকল্প বাক্যম বদেত বা পঠেত। বিষ্ণুরোম তৎসদদ্য অমুকে মাসি অমুকে পক্ষে অমুক তিথৌ অমুক গোত্র। এটা বললাম, কিন্তু এখানে রাশিটার একটু উল্লেখ করাটা উচিত ছিল। সেখানে বলতে হবে অমুক মাসি, এক মিনিট, আশ্বিনে, সে আমি আশ্বিন মাসে যদি এক্সাম্পলটা দিই, বিষ্ণুরোম তৎসদদ্য আশ্বিনে মাসে কন্যা রাশি স্থে ভাস করে শুক্লে পক্ষে অমুক তিথৌ, এরম ভাবে হবে। মানে প্রথমে বিষ্ণুরোম তৎসদদ্য হলো মাসের নাম, চন্দ্র মাসের নাম, গৌণ চন্দ্র মাসের নাম, তারপরে সৌর মাসের নাম, ভাস করে পক্ষের নাম, তারপর তিথির নাম, তারপর বাকিটা যেরকম থাকে। অমুক কামঃ শ্রীমদ দক্ষিণা কালিকা প্রীতিকাম বলতে পারি আমরা, সেটাই আমি জেনারেলি এটাই বলি যে যেই দেবদেবী পুজো করছি সেই দেবদেবীর প্রীতিকাম, যেই দেবদেবী পুজো করছি সেই দেবদেবী যদি প্রীতিকামনা হয়, তাহলে আর এক্সট্রা করে লিস্ট বানিয়ে বলার দরকার হয় না যে আমার এইগুলো চাই, বাট বলতেও পারি, ওটাও শাস্ত্রে উল্লেখ আছে। तो श्रीमद दक्षिणा कालिका प्रीतिकामो गणपत्यादि नाना देवता पूजा पूर्वकं सपरिवार श्रीमद दक्षिणा कालिका पूजा कर्माहं करिष्ये अथवा करिष्यामि। এটা হলো। এবার ঈশান কোণে অধোমুখং সংস্থাপ্য তস্যোপরি অক্ষতান বিকিরয়েত, অর্থাৎ তার উপর অক্ষত বিকিরণ করতে হবে এবং করতে করতে সংকল্প সূক্ত পাঠ করতে হবে। এখানে অবভিয়াসলি আমরা তন্ত্রোক্ত সংকল্প সূক্ত পাঠ করব। হ্রিম ইন্দ্রাধ্যানো বিবেশি পুষ্টাং মা কৃণোমি সতাং সিঞ্চদ্ভং প্রহিতাম মরোভিঃ স্বর্গমাদধৎ কৃষ্ণায়ুর্দেব ওহতে। কৃতাঞ্জলির বাদে সংকল্পিতার্থাঃ সিদ্ধ্যন্তু সিদ্ধ্যাঃ সন্তু মনোরথাঃ ভক্তি জ্ঞান দয়ায় অয়মারম্ভ শুভায় ভবতু বলে আমরা আসনে বসে পড়ব। তো এই গেল আমাদের সংকল্প, এখানে শেষ হলো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিও থেকে আমরা ঘটস্থাপন সামান্য এগুলো নিয়ে আলোচনা করব। তো নমস্কার, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।